হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী পেজ 27-এর 5, 6, 7 ও 8 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 2-এর 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার দেখো 5 দাগের অঙ্কটা আমরা করব। এখানে কি বলেছে, এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখাই যে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি এর পাওয়ার জেড মাইনাস এক্স, সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। এইবার আমরা 5 দাগের অঙ্কটা এখানে খাতাতে লিখে রেখেছি, এর অ্যান্সার করব। দেখো অ্যান্সার, এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে এক্স প্লাস জেড সমান 2y। এক্স প্লাস জেড সমান 2y, এটাকে আমরা লিখতে পারি, বা এক্স প্লাস জেড সমান 2y কে আমরা লিখতে পারি y প্লাস ওয়াই, বা এটা এক্সকে যদি আমরা এই পারে নিয়ে চলে আসি তো এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা এবার থাকলো। এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা এখানে লিখব। বাম পক্ষ সমান এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা এইটা সমান লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই, তো আমরা এটাকে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এর পাওয়ার আর সি এর পাওয়ার এক হয়ে গেছে, তো আমরা এটাকে এ সি সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, আর এখানে বি সমান জেড মাইনাস এক্স। এবার এখানে অঙ্কে বলে দিয়েছে আমাদের বি স্কোয়ার সমান এসি, তো এখানে এসি সমান আমরা এখানে বি স্কোয়ার লিখতে পারি, আর এর পাওয়ার যা আছে সেটা থেকে যাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি এর পাওয়ার থাকবে জেড মাইনাস এক্স, বা এটাকে আমরা এবার লিখতে পারি বি এর পাওয়ার, এটার পাওয়ার গুণ করে দিব 2x মাইনাস 2y, আর এখানে বি এর পাওয়ার জেড মাইনাস এক্স সমান এটা হয়ে যাবে বি এর পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স সমান এটা বি এর পাওয়ার 2x থেকে যাবে, আর এখানে 2y সমান, দেখো এখানে 2y সমান আছে x প্লাস জেড, তো এটাকে আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস জেড, এটা প্লাস জেড মাইনাস এক্স এখানে থেকে গেল সমান এটা, এবার এটা কেটে গেল, তো এখানে থাকলো বি এর পাওয়ার 2x মাইনাস 2x সমান এটা কেটে গেল, বি এর পাওয়ার হয়ে গেল 0 সমান কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় এটার মান হয়ে যাবে 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো এখানে এ এর মান দেওয়া আছে, বি দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আর প্রমাণ করতে বলেছে এ এর পাওয়ার কিউ মাইনাস আর, বি এর পাওয়ার আর মাইনাস পি, সি এর পাওয়ার পি মাইনাস কিউ সমান 1। তো এখানে আমরা প্রথমে লিখে নিব অ্যান্সার বাম পক্ষ
বাম পক্ষ সমান এর পাওয়ার কিউব মাইনাস আর, বি এর পাওয়ার আর মাইনাস পি, সি এর পাওয়ার আছে পি মাইনাস কিউব। এবার সমান এইটাকে আমরা লিখতে পারি এবার এর মান এখানে দিয়েছে, বি এর মান দিয়েছে, সি এর মান দিয়েছে, এই মানগুলোকে আমরা এখানে বসাবো। এ সমান আছে এক্স ওয়াই এর পাওয়ার পি মাইনাস ওয়ান, আর এর পাওয়ার হবে কিউ মাইনাস আর। এখানে বি এর মান আছে এক্স ওয়াই এর পাওয়ার কিউব মাইনাস ওয়ান, আর এর পাওয়ার হবে আর মাইনাস পি। সি এর মান আছে এক্স ওয়াই এর পাওয়ার আর মাইনাস ওয়ান, আর এর পাওয়ার আছে পি মাইনাস কিউ। এবার সমান এটাকে যদি আমরা সূচকের নিয়মে পাওয়ারগুলোকে গুণ করে দিতে হবে, তো এখানে এক্স এর পাওয়ার হবে কিউ মাইনাস আর, ওয়াই এর পাওয়ার হবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। একইভাবে এখানে এক্স এর পাওয়ার হবে আর মাইনাস পি, ওয়াই এর পাওয়ার হবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। একইভাবে এখানে এক্স এর পাওয়ার হবে পি মাইনাস কিউ, ওয়াই এর পাওয়ার হবে আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ সমান। এবার এক্স এর পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব, তো এখানে এক্স এর পাওয়ার আছে কিউ মাইনাস আর যোগ, এখানে এক্স এর পাওয়ার আছে আর মাইনাস পি যোগ, এখানে আছে পি মাইনাস কিউ। এবার ওয়াই এর পাওয়ারগুলোকে আমরা গুণ করব, এইটার সাথে এইটা দুটাকে গুণ করব, তো এখানে পি দিয়ে কিউ আর কে গুণ করলে হবে পি কিউব মাইনাস পি আর, আর এটা হবে মাইনাস কিউ, আর এটা মাইনাস মাইনাসে প্লাস আর। এবার প্লাস এই দুটাকে গুণ করলে হবে কিউ আর মাইনাস পি কিউব, আর এটা হবে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি। একইভাবে প্লাস এটাকে এই দুটা দিয়ে গুণ করলে হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি মাইনাস প্লাস কিউ সমান এইটা কিউব প্লাস এটা কিউব মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এক্স এর পাওয়ার হয়ে গেল 0, আর এখানে এইটা প্লাস এইটা মাইনাস, এইটা মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস, এখানে কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস, এখানে আর প্লাস আর মাইনাস, তো এখানে ওয়াই এর পাওয়ার হলো 0 সমান কোনো কিছুর পাওয়ার 0 থাকলে এর মান হয় 1 ইন্টু 1 সমান এইটা হয়ে গেল 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এখানে 7 দাগের অঙ্কটা বলেছে এক্স এর পাওয়ার 1/a সমান ওয়াই এর পাওয়ার 1/b সমান জেড এর পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান 1 হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি সমান 0। এবার এটা অ্যান্সার করার সময় আমাদেরকে করতে হবে এক্স এর পাওয়ার 1/a সমান ওয়াই এর পাওয়ার 1/b সমান জেড এর পাওয়ার 1/c সমান কে ধরি। এবার আমরা এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার 1/a সমান কে, আর একটা লিখতে পারি ওয়াই এর পাওয়ার 1/b সমান কে, আর এটা লিখতে পারি জেড এর পাওয়ার 1/c সমান কে।
এবার এটাকে বা আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার 1/a ইন্টু এ সমান এটা কে এর পাওয়ার হয়ে যাবে এ। একইভাবে y এর পাওয়ার 1/b ইন্টু বি সমান এটা কে এর পাওয়ার বি। জেড এর পাওয়ার 1/c ইন্টু সি সমান কে এর পাওয়ার সি। এবার এটাকে বা আমরা লিখতে পারি এটা কেটে গেলে এক্স সমান হয়ে যাবে কে এর পাওয়ার এ, ওয়াই সমান হবে কে এর পাওয়ার বি, আর জেড সমান হবে কে এর পাওয়ার সি। এবার আমাদেরকে যেটা বলেছে প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি বলেছে এক্স ওয়াই জেড সমান 1। তো বা আমরা এটাকে লিখতে পারি এক্স এর মান কত পেয়েছি কে এর পাওয়ার এ, ওয়াই এর পাওয়ার কে এর পাওয়ার বি, সি এর হচ্ছে কে এর পাওয়ার সি সমান এটাকে লিখতে পারি কে এর পাওয়ার 0। বা এটা কে সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান কে এর পাওয়ার 0। এবার যদি বেস মিলে গেছে তো এটাকে বা লিখতে পারি আমরা এ প্লাস বি প্লাস সি সমান 0। এটাই প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে 8 দাগের অঙ্কটা কি বলেছে ওই 7 দাগের অঙ্কের মতো এই অঙ্কটাও আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা অ্যান্সারটা প্রথমে লিখে নিব। তো এখানে ধরতে হবে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড সমান কে ধরি। এবার 7 দাগের অঙ্কের মতো আমরা এটাকে লিখতে পারি এ এর পাওয়ার এক্স সমান কে, বি এর পাওয়ার ওয়াই সমান কে, সি এর পাওয়ার জেড সমান কে। বা এটাকে লিখতে পারি আমরা এর পাওয়ার এক্স ইন্টু 1/x সমান কে এর পাওয়ার 1/x। সেম একইভাবে বি এর পাওয়ার ওয়াই ইন্টু 1/y সমান কে এর পাওয়ার 1/y। একইভাবে সি এর পাওয়ার জেড ইন্টু 1/z সমান কে এর পাওয়ার 1/z। বা এটা এক্স এক্স কেটে গেলে এ সমান হবে কে এর পাওয়ার 1/x, বি এর পাওয়ার হবে বি সমান হবে কে এর পাওয়ার 1/y, সি সমান হবে কে এর পাওয়ার 1/z। এবার প্রদত্ত রাশি কত আছে এ বি সি সমান 1 দেওয়া আছে। এবার এটাতে আমরা যদি মান বসাই বা এ সমান কত কে এর পাওয়ার 1/x, বি এর মান হচ্ছে কে এর পাওয়ার 1/y, সি এর মান হচ্ছে কে এর পাওয়ার 1/z সমান এটাকে লিখতে পারি কে এর পাওয়ার 0। বা এটাকে যদি আমরা পাওয়ারগুলো যোগ করি তো এটা হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান এটা হবে কে এর পাওয়ার 0। বা এটাকে লিখতে পারি আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। বা এটা ভগ্নাংশের যোগ করলে এক্স ওয়াই জেড লসাগু হবে। এখান থেকে এক্স বাদ গেলে এখানে থাকবে ওয়াই জেড প্লাস এখান থেকে ওয়াই বাদ গেলে থাকবে এক্স জেড প্লাস এখানে জেড বাদ গেলে থাকবে এক্স ওয়াই সমান 0। বা এটাকে এবার যদি আমরা কোণাকুণি এটাকে সাজিয়ে লিখলে কি হবে এক্স ওয়াই
প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড সমান 0, বা এটাকে যদি কোনাকুনি গুণ করি, এর নিচে 1 আছে, 1কে যদি এটা দিয়ে গুণ করি তো এটা বসে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান, এটা কোনো রাশিকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল। এটাই প্রমাণিত অ্যান্সার।